আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী বেহিবুন, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ বলুন, সুম্মা আলহামদুলিল্লাহ বলে কেন? এই যে আশুরার দিন আমাদের কাছে এসে গেছে, মুহররম মাসের 10 তারিখ একদম কাছে এসে গেছে। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই আশুরার দিনে সর্বোচ্চ শ্রেষ্ঠ 4টি আমলের কথা আপনাদেরকে বলে দেব। আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ যদি 4টি আমল করতে পারেন, আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন, দুনিয়াতেও শান্তির ব্যবস্থা করে দিবেন। কবরের ভেতরে 3টি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহু আকবার। আশুরার দিনে যদি আমরা 4টি আমল করতে পারি, একটু সবর করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশুরার দিন 4টি আমল নারী পুরুষ যে কোনো সময় করতে পারবেন। মেরে দোস্ত, না জানার কারণে বেদাতের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন, যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সেরকম আমল করে। আমি আপনাদেরকে 4টি আমলের কথা বলবো। যদি জানতে চান আশুরার দিনে কোন কোন 4টি আমল করলে আমরা জান্নাত পাবো, আমরা নাজাত পাবো, যদি জানতে চান আমি আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। আমরা সহিহ হাদিস থেকে স্পষ্টভাবে সহিহ হাদিস থেকে শেখার চেষ্টা করব যে আশুরার দিনে কোন কোন আমল করলে আল্লাহকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। সহিহ হাদিস থেকে শেখার চেষ্টা করব। এই যে ভিডিওটি আপনার সামনে গেছে, আমি বলবো আপনার কপাল কিন্তু অনেক ভালো, আপনার তাকদীর কিন্তু অনেক ভালো। আশুরার দিনে 4টি আমল আপনি এখনই শিখে নিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোন, সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনাদের পর্যন্ত ভিডিওটি যেন পৌঁছিয়ে দিতে পারি। আপনার পক্ষ থেকে আপনি চেষ্টা করেন এই ভিডিওটি যেন অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিতে পারেন, শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আপনি মরে যাবেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি কবরে চলে যাবেন, আল্লাহু আকবার, কবরের ভেতরে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়ার সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেটি তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এজন্য ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে পৌঁছানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আমাদেরকে নবীজি বলেছেন। প্রিয় দিনী ভাই বোন, একটি লাইক করে ফেলবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, সবার আগে যেন আপনার মোবাইলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। প্রিয় দিনী ভাই বোন, আমরা সবাই একসাথে দোয়া করব। আল্লাহু আকবার। আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কারণে আমারও আমল হয়ে যায়। আমিও আমলগুলো শিখতে পারি। আল্লাহু আকবার। একসাথে আমরা সবাই দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একসাথে দোয়া করব আমরা সবাই মিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, একসাথে দোয়া করলে আমাদের কি উপকার জানেন? একসাথে যদি আমরা দোয়া করি, ওই একসাথে যে সমস্ত ব্যক্তিরা দোয়া করেছে, সেখানে যদি একজন আল্লাহর বান্দা থাকে, একজন আল্লাহর প্রিয় অলি থাকে, ওই বান্দার উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া, প্রত্যেকের মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন, প্রত্যেকের মনের স্বপ্নগুলো পূরণ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সামনে এসে গেছে, আমাদের কাছে এসে গেছে। আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখের দিনটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কোনদিন দেখি নাই মুহররম মাসে 10 তারিখের দিনটাকে এত গুরুত্ব দিয়েছেন নবীজি। রমাদান মাসকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাস হিসাবে গুরুত্ব দিয়েছেন। এটা তো রমাদান মাস, ঠিক না? রমাদান মাসের সাথে কোন মাসের সাথে তুলনা হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহর পয়গম্বরকে আমার জীবনে আমার হায়াত আমি দেখেছি। রমাদান মাসকে অনেক 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 গুরুত্ব দিয়েছেন মাস হিসাবে। কিন্তু রমাদান মাসের পরে আল্লাহর পয়গম্বর দিন হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ গুরুত্ব দিয়েছেন। সেটা হচ্ছে এই যে আশুরার ১০ম তারিখ, অর্থাৎ মুহররম মাসের ১০ তারিখ। আল্লাহু আকবার! আল্লাহর পয়গম্বর দিন হিসাবে ৩৬৫ দিনের ভেতরে রমাদান মাসের পরে যেই মাসের দিনটাকে গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে মুহররম মাসের ১০ তারিখ। আল্লাহর পয়গম্বর এত ইবাদত বন্দেগী করতেন, সিয়াম সাধনা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দিন হিসাবে এত গুরুত্ব দিয়েছেন আমি আর কোনো দিনকে নবীজি গুরুত্ব দিয়েছেন সেটা আমি দেখি নাই। এজন্য যেই পয়গম্বরের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, যেই পয়গম্বরের জীবনের যৌবনের সামনের পেছনের সকল গুনাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন, ওই পয়গম্বর যদি মুহররম মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিনে এই দিনটাকে যদি এত গুরুত্ব দিতে পারেন, আল্লাহর পয়গম্বর যদি এত গুরুত্ব দিতে পারেন, আমরা গুনাহগার বান্দা-বান্দি আমাদের কত বেশি গুরুত্ব দিতে হবে একটু নিজে ফিকিরি করে দেখেন, নিজে চিন্তা করে দেখেন। আল্লাহর পয়গম্বর যদি এত গুরুত্ব দিতে পারেন, আপনার আমার কতটুকু গুরুত্ব দিতে হবে বালিশের মধ্যে মাথা রাইখে একটু নীরবে চিন্তা করে দেখুন। একটু নীরবে চিন্তা করে দেখুন। আল্লাহর পয়গম্বর এত গুরুত্ব দিয়েছেন। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আশুরার দিনে অনেক ভাই বোন আছেন বেদাতের সাথে জড়িত হয়ে যান। আশুরার দিনে বেদাতের সাথে জড়িত হয়ে যান। আর বেদাত সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর পয়গম্বর বলেছেন, আপনি যদি বিদআত করেন, বেদাত করলে সেটা গুমরাহি, সেটা পথভ্রষ্ট। আর প্রত্যেকটা বেদাত মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। প্রত্যেকটা বেদাত। এজন্য ভাই বোন আমল করবেন ভালো কথা, দেখতে সুন্দর, দেখতে চমৎকার। কিছু মানুষ আছে না? তাকে দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ গঠন সুন্দর, লেকিন তার আখলাক নষ্ট। লেকিন সে নামাজ পড়ে না। লেকিন সে আল্লাহকে সিজদা করে না। কিছু মানুষ আছে সেরকম। প্রিয় দ্বীনি ভাই বোন, এজন্য যতই সুন্দর ইবাদত হোক না কেন, সেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন সেরকম হতে হবে। সাহাবায়ে কেরাম করেছেন সেরকম হতে হবে। তাবেঈন তবে তাবেঈন করেছে সেরকম হতে হবে। আপনি মন গড়া যত সুন্দর ইবাদত করেন না কেন, বেদাত হয়ে যাবে। আমাদের সমাজে অনেক বেদাত চলে। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় কত বেদাত চলে। বেদাতের কোনো শেষ নাই। শুধু বেদাত চলতেছে। আসুন আমি আপনাদেরকে এমন ৪ টি আমলের কথা বলবো, আল্লাহু আকবার! মুহররম মাসের এই যে ১০ তারিখ অর্থাৎ আশুরার দিনে কেউ যদি করতে পারে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সে হাসতে জান্নাতে যাবে। ৪ টি আমল, আশুরার দিনের ৪ টি আমল। ১ নাম্বার, আশুরার দিনে রোজা রাখা। আল্লাহর পয়গম্বর আশুরার দিন আসলে হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর যত মাস দুনিয়াতে থাকা অবস্থায় মুহররম মাস পেয়েছেন। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মেরে দোস্ত আশুরার অর্থাৎ মুহররম মাসের ১০ তারিখ যতদিন হায়াতের জিন্দেগিতে নবীজি পেয়েছেন, একটা দিনও বাদ দেন নাই। প্রতি বছর আল্লাহু আকবার মুহররম মাসের ১০ তারিখ আল্লাহর পয়গম্বর রোজা রেখেছেন, সিয়াম সাধনা করেছেন। আল্লাহর পয়গম্বরের জীবনীতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসের ভেতর পাওয়া যায়, নবীজির কয়েকটি আমল খুব গুরুত্বপূর্ণ, জীবনে কখনো ছাড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি আমল কোনদিন ছাড়েন নাই। এই হাদিসের মধ্যে এসেছে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। হাফসা
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে ৪ টি আমল আল্লাহর পয়গম্বর কোনদিন ছাড়েন নাই। ১ নাম্বার, ভালো করে শুনে রাখবেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের রোজা আল্লাহর পয়গম্বর কোনদিন ছাড়েন নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতে কোনদিন তিনি জিলহজ মাসের প্রথম ১০ দিনের রোজাগুলো নবীজি ছাড়েন নাই। ২য় নাম্বার, প্রতি মাসে আল্লাহর পয়গম্বর আরবি মাসের চন্দ্র তারিখ হিসাব করে ১৩, ১৪, ১৫ তারিখের রোজাগুলো আল্লাহর পয়গম্বর কোনদিন ছেড়ে দেন নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর ভেতরে একজন স্ত্রীর নাম হাফসা। উনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। হাফসা বলেন, আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতে ৪টি আমল কোন সময় ছাড়েন নাই। জিলহজ মাসের প্রথম ১০ দিনের রোজা আর প্রতি মাসে ১৩, ১৪ তারিখ, ১৩, ১৪, ১৫ তারিখ যেটাকে আইয়ামে বীজ বলা হয় শরীয়তের ভাষায়। আল্লাহর পয়গম্বর কোনদিন আইয়ামে বীজ রোজা ছেড়ে দেন নাই। অর্থাৎ ওই যে জিলহজ মাসের প্রথম ১০ দিনের রোজা আর প্রতি মাসের, আল্লাহু আকবার, প্রতি মাসের ৩টি রোজা আল্লাহর পয়গম্বর কোনদিন ছাড়েন নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ৩য় নাম্বারে আল্লাহর পয়গম্বর ফজরের আগে ২ রাকাত সুন্নত নামাজ, এই নামাজ ২ রাকাত সুন্নাত আল্লাহর পয়গম্বর হাফসা বলেন কোনদিন ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার। হাদিসে এসেছে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ, অর্থাৎ ফজরের ফরজ হচ্ছে ২ রাকাত, সুন্নাত হচ্ছে ২ রাকাত। আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন, আল্লাহর পয়গম্বর এই ২ রাকাত সুন্নত নবীজি কোনদিন ছেড়ে দেন নাই। হাদিসের কিতাবের বর্ণনা পাওয়া যায়। ফজরের ২ রাকাত সুন্নত নামাজের এত পাওয়ার, এত ওজন, এত বাড়ি হবে কাল কিয়ামতের ময়দানে। সারা পৃথিবী যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে আমাদেরকে যা কিছু দিয়েছেন, আমরা যত কিছু দেখি, যত কিছু নাই দেখি, সকল কিছু যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর যদি শুধুমাত্র কেবলমাত্র ফজরের ২ রাকাত সুন্নত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় ফজরের ২ রাকাত সুন্নত নামাজের ওজন ভারী বেশি হইয়া যাবে। আল্লাহু আকবার। চিন্তা করা যায়? অথচ আপনি আমি কোনদিন পড়ি না। হাফসা বলেন, আল্লাহর পয়গম্বর এই সুন্নত কোনদিন ছাড়েন নাই। আহা মানুষ, আমার জাতি যদি বুঝতো, আমার জাতিগুলো যদি বুঝতো, কিচ্ছু বুঝে না। ৩য় নাম্বার, ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আল্লাহর পয়গম্বর কোনদিন ছেড়ে দেন নাই। ৪র্থ নাম্বার, এই হাদিসটাই বলার উদ্দেশ্য, হাফসা বলেন, আল্লাহর পয়গম্বর মুহররম মাসের ১০ তারিখের রোজা, এই রোজাটাও কিন্তু আল্লাহর পয়গম্বর কোনদিন ছেড়ে দেন নাই। আমার উদ্দেশ্য এই হাদিসটা বলার, এই যে মুহররম মাসের ১০ তারিখের রোজা, হাফসা বলেন, আল্লাহর পয়গম্বরের জীবনে ৪টি আমল কোন সময় ছাড়েন নাই। বলেছিলাম জিলহজ মাসের প্রথম ১০ দিনের রোজা, প্রত্যেক মাসের ৩টি রোজা আইয়ামে বীজ ১৩, ১৪, ১৫ তারিখ। এরপরে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ নবীজি কোনদিন ছাড়েন নাই। ৪র্থ নাম্বারে, আল্লাহর পয়গম্বর মুহররম মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরার ১০ তারিখ, আশুরার দিনের রোজা আল্লাহর পয়গম্বর কোনদিন ছেড়ে দেন নাই। এই যে মুহররম মাসের ১০ তারিখ, যেটা কি আশুরার রোজা বলা হয়ে থাকে, আশুরার রোজা আল্লাহর পয়গম্বর কোনদিন ছেড়ে দেন নাই, আপনিও ছাড়বেন না, আমিও ছাড়ব না। ইনশাআল্লাহ বলুন। প্রিয় দিনী ভাই বোন, যদি আমরা আশুরার রোজাগুলো ছেড়ে দিয়ে থাকি, আল্লাহর রাসূল কোন সময় ছাড়েন নাই, আমরা ছেড়ে দিয়েছি, এরকম হয়ে যাবে। আর যদি আল্লাহর পয়গম্বরের সুন্নত পরিবর্তন করেন, আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলোকে যদি না করে থাকেন, বেদাত করে থাকেন, কিয়ামতের ময়দানে মাথায় রাখবেন, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না।
হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফেরেশতারা ফিটিয়ে ফিটিয়ে ওখান থেকে বের করে দিবে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারলাম আইয়ামে এই যে আমাদের সামনে এসে গেছে কোন দিন? আশুরার দিন। আশুরার দিন সামনে, মুহররম মাসের 10 তারিখ। তবে আল্লাহর পয়গম্বর যেভাবে বলেছেন ওইভাবে আমাদের রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আইয়ামে আশুরা, আশুরার দিনে কিভাবে রোজা রাখবা? দেখেন, আমি বারবার বলেছিলাম একটা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মদিনায় প্রবেশ করলেন, সেখানে ইহুদিরা সিয়াম সাধনা করতেছে। ইহুদিরা সিয়াম সাধনা করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কি রে ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? তোমরা কেন রোজা রাখতেছো? তখন ইহুদিরা বললেন, আজকের এই দিনে মূসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন। মানে ইহুদিরা বলেছে, হে মোহাম্মদ, আজকের এই দিনে মূসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ নাজাত দিয়েছে, এই জন্য আমরা সিয়াম সাধনা করি। হ্যাঁ, তাই নাকি? বলা হ্যাঁ। তখন আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যদি রোজা রাখো তাহলে আমরা তো, মূসা তো আমার ভাই, মূসার হক আমাদের উপর আরো বেশি, আমরাও সিয়াম সাধনা করব। সাহাবীদের কাছে এসে নবীজি বললেন, হে আমার সাহাবী একরামগণ, তোমরা শোনো, তোমরা যদি তোমরা যদি রোজা রাখো, দুটি রোজা রাখবা। আমি যদি আগামী বছর জীবিত থাকি ইনশাল্লাহ আমি দুটি রোজা রাখবো। কিভাবে? 10 তারিখ, 11 তারিখ, অথবা 9 তারিখ, 10 তারিখ, আগের দিনের সাথে মিলিয়ে অথবা পরের দিনের সাথে মিলিয়ে 10 তারিখ এটা ঠিক থাকবে ভাই বোন। অনেকে মনে করেন হুজুর 9 তারিখ রোজা রাখবো, হবে? অনেকে মনে করে থাকেন 11 তারিখ রোজা রাখলে হবে। না ভাইয়া, এই যে আরবি মাসের 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখ ওইটা ঠিক রাখতে হবে আপনার। 10 তারিখের সাথে আগে একদিন মিলাবেন অথবা পরে একদিন মিলাবেন, ওইভাবে রোজা রাখতে পারবেন। আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক মায়েরা আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, বুঝেন না কথা। আগে পরে মিলিয়ে রোজা রাখার চেষ্টা করবেন। 10 তারিখ এটা ঠিক রাখতে হবে। 10 তারিখ রোজা ঠিক রেখে আগে একদিন অথবা পরে একদিন ২ টি রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদিরা একটা রেখেছে। মূসা নবী যেহেতু আমার ভাই, আমাদের হক আরো বেশি। আমরা ২ টি করে রোজা রাখবো। এজন্য প্রিয় দিনী ভাই বোন, আশুরার দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমলের ভেতরে একটি আমল রোজা রাখা। অনেক মানুষ আছে মিছিল মিটিং করে। কেন ভাই? আশুরার দিনে আল্লাহর পয়গম্বর কোনদিন কি মিছিল মিটিং করেছে? সাহাবী একরাম করেছেন, তাবিঈন করেছেন। তবে তাবিঈন করেছেন, এগুলো কোথায় থেকে করে মানুষ? আমার দেমাগে আসে না। মানুষগুলো তো গুমরা হয়ে গেছে কেন বলুন তো? এজন্য প্রিয় দিনী ভাই বোন, আশুরার দিনে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখাটাকে গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর পয়গম্বর, আমি দেখেছি ওই যে মুহররম মাসের 10 তারিখ আসলে নবীজি অনেক অনেক বেশি সিয়াম সাধনা করাটাকে গুরুত্ব দিতেন। দ্বিতীয় নাম্বার, বেশি বেশি আপনার হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, দুরূদ শরীফ এগুলো পাঠ করা। কথাটা বুঝতেছেন ভালো করে? আইয়ামে ইশরিন, আইয়ামে আশুরা, আশুরার দিনে, মানে মুহররম মাসের 10 তারিখ ওই দিনে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দোয়া করবেন, ইস্তেগফার পাঠ করবেন। আপনার মন মতো করে। কতবার পাঠ করতে হবে সেরকম নির্দিষ্ট কোনো কথা কোথাও পাবেন না। তবে হ্যাঁ, কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। অন্ধকার থেকে আপনাকে বের করা হবে। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে পারেন, অন্ধকার থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে ঢুকিয়ে দিবেন। এটা আমার কথা নয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের ভেতরে স্পষ্টভাবে কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আসমানের মালিক বলেন, আমি তোমাদের কাছে কিতাব নাজিল করেছি। আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করি, ইয়া রব্বুল আলামিন কেন আমাদেরকে কোরআন দিয়েছেন? আল্লাহ তাআলা কেমন জানি বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমাদেরকে যেন অন্ধকার থেকে বের করতে পারে, জাহিলিয়ত থেকে বের করে তোমাদেরকে যেন জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যায়, জান্নাত পর্যন্ত নিয়ে যায়। এজন্য তোমাদেরকে আমি কোরআন দিয়েছি। কোরআন পড়তে হবে বেশি বেশি। প্লিজ কোরআন থেকে বঞ্চিত হবেন না। কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাইফেস করে কেউ যদি আশুরার দিন পালন করে, সে বুকার সাগরে বসবাস করে। কোরআন, আল্লাহু আকবার, কেমন কিতাব আপনি জানেন? অন্যান্য কিতাব তৌরাত, জবুর, ইনজিল, মুসা নবীর কাছে যে কিতাব দিয়েছেন, ঈসা নবীর কাছে যে কিতাব দিয়েছেন, মোট কথা যে সমস্ত পয়গম্বরদেরকে কিতাব দিয়েছে একসাথে লিপিবদ্ধ করে তারপর তাদেরকে দিয়েছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হ্যাঁ, তৌরাত যখন মুসা নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় পুরা কিতাব লিখে ফেলেছে। লিখার পরে মুসা নবীকে বললেন যে, মুসা তোর পাহাড়ে আসো, তোমাকে কিতাব দেব। বাস, বিরাট একটা কিতাব লিখে মুসা নবীকে দিয়ে ফেলেছেন। মুসা নবী মাথায় নিয়ে সেটা মানুষের কাছে প্রচার শুরু করেছে। এভাবে প্রত্যেকটা কিতাব, আমাদের হোলি কোরআন বাদ দিয়ে আল্লাহর পয়গম্বরের উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাব বাদ বাদ দিয়ে প্রত্যেকটা কিতাব আল্লাহ লিপিবদ্ধ করে তাদেরকে দিয়েছে, মাথার উপর নিয়ে সেটা মানুষের কাছে প্রচার করেছে। কিন্তু কোরআন, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো করে যেটা যখন প্রয়োজন, যে আয়াত যখন প্রয়োজন, যেই সূরাত যখন প্রয়োজন, আল্লাহর পয়গম্বরের কলবের উপর আল্লাহ দিয়েছে। এজন্য ভাই বোন, বেদাতের সাথে জড়িত না হয়ে কোরআন পড়বেন। হ্যাঁ, কোরআন পড়াকে বেশি গুরুত্ব দেন। মুহররম মাসের ১০ তারিখে কোরআন পড়েন। যতটুকু পারেন ততটুকু পড়েন। যদি বলেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, সূরা ইখলাস পড়তে পারেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৩ বার এই সূরাটি যদি কেউ পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন একবার পাঠ করলে ১০ পারা কোরআন তেলাওয়াত করার নেকি পাবেন। ২ বার তেলাওয়াত করলে ২০ পারা কোরআন তেলাওয়াত করার নেকি পাবেন। ৩ বার যদি তেলাওয়াত করেন, পুরা কোরআনুল কারীম খতম করার নেকি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যারা কোরআন পড়তে পারেন বসে, বসে কোরআন পড়বেন। আর যদি কোরআন পড়তে না পারেন, ছোট, ছোট সূরা তো অবশ্যই পারেন, সেগুলো পাঠ করেন। আল্লাহকে দেখান, ইয়া রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আজকে মুহররম মাসের ১০ তারিখে আল্লাহ আমি সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করলাম। এগুলোর নেকি আমার মায়ের কবরে পাঠাই দেন। আমার বাবার কবরে পাঠাই দেন। আল্লাহ আমার বাবার কবরের আযাব মাফ করে দিন। আল্লাহ আমার মায়ের কবরের আযাব মাফ করে দিন। এভাবে আল্লাহর কাছে বলতেই থাকুন। কোরআন পড়বেন। এরপরে জিকির। কোরআনুল কারীমের আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, তোমরা বেশি, বেশি জিকির করো। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, দাঁড়িয়ে, দাঁড়িয়ে জিকির করো। বসে, বসে জিকির করো। শুয়ে, শুয়ে জিকির করো। জিকির করলে আল্লাহর পয়গম্বর বলেন, হাসতেই, হাসতেই জান্নাতের ভেতরে প্রবেশ করবে। ওকে? তাহলে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, ইস্তিগফার পাঠ করা। বেশি, বেশি মন মতো করে। যেগুলো পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেকোনো জিকির করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে যত আমল দিয়েছেন, হ্যাঁ, আমল করার কথা বলেছেন। যেমন নামাজ পড়ার কথা আছে, নামাজ নামাজ পড়ো।
কিন্তু বেশি, বেশি করতে হবে এরকম কথা কোথাও আপনি আমাকে দেখাইতে পারবেন না। শুধুমাত্র কেবলমাত্র জিকিরের ক্ষেত্রে যেমন কোরআনুল কারিমের তত্ত্ব আল্লাহ তাআলা কোট করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, হে ঈমানদার নারী পুরুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যিকরান কাসীরা বেশি, বেশি জিকির করো, বেশি, বেশি জিকির করো। এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ যদি বেশি, বেশি জিকির করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ কেমন জানি বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমরা হাসতেই, হাসতেই জান্নাতে ঢুকে যাইবা। হেসে, হেসে জান্নাতে চলে যাইবা। যদি চান কাল কিয়ামতের ময়দানে আপনি যদি হাসতেই, হাসতে জান্নাতে যেতে চান, জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাঠ করতেই থাকেন, পাঠ করতেই থাকেন। জীবনে সুখী হতে পারবেন সুখী। জিকির করলে আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়েছেন। মানুষ যারা জিকির করে তারা কেমন জানি জীবিত। যারা জিকির করে না তারা কেমন জানি মৃত মানুষের মতো। অনেক মানুষ আছে সারাদিন বসে থাকে। একবার মুখ থেকে আল্লাহর নামটা বের করতে পারে না। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অসংখ্য গণিত নারী পুরুষ আছে। আল্লাহর জিকির করতে চায় না। আল্লাহর কাছে মুনাজাত করতে চায় না। অনেক নারী পুরুষ আছে। আচ্ছা বলুন তো জীবনটা নিয়ে কি করবেন আপনি? আমি কি করব? এই জীবন আল্লাহ দিয়েছেন। এই হায়াত আল্লাহ দিয়েছেন। তাহলে আল্লাহর বিধান মতো না চলে কি করেন ভাই বোন? সারাদিন দুনিয়ায়, দুনিয়ায়, দুনিয়ায় করতে থাকেন, তাই তো? এত দুনিয়া দিয়ে করবেনটা কি? এত দুনিয়া দিয়ে কি করবেন আপনি? আমি কি করব এত দুনিয়া দিয়ে? আসুন বেশি, বেশি জিকির করব। মুহররম মাসের ১০ তারিখ বসে, বসে নীরবে বসে, বসে আল্লাহর কথা চিন্তা করব। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যত বেশি গবেষণা করবেন, তত বেশি আপনার জিকির করতে মন চাইবে, তত বেশি আপনার ঈমান মজবুত হয়ে যাবে। এবার আসুন প্রিয় দিনী ভাই বোন, আমরা পাইলাম ২য় নাম্বারে কোরআন তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, ইস্তিগফার বেশি, বেশি পাঠ করবেন বলে কেন? এই যে মুহররম মাসের এই ১০ তারিখ যেহেতু গুরুত্বপূর্ণ একটা দিন, গুরুত্বপূর্ণ একটা সময়, এই ইস্তিগফার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য বেশি, বেশি ইস্তিগফার পাঠ করবেন। যত সময় পাবেন তত বেশি ইস্তিগফার পাঠ করেন। আল্লাহ দেখবেন আপনার ইস্তিগফার যদি কবুল করে থাকেন, রব্বে কাবার কসম জীবনের সকল অশান্তি আল্লাহ দূর করে দিয়েছেন। জীবনে আল্লাহ এমন, এমন কিছু পুরস্কার আপনাকে দিবেন, ইস্তিগফারের উসিলায় আপনি কখনো চিন্তাও করতে পারবেন না, ভাবতেও কোনোদিন পারবেন না। ৩য় নাম্বারে আমরা যে আমলটি করব সেটা হচ্ছে বেশি, বেশি তাওবা করা। হ্যাঁ, হ্যাঁ, কুরআনুল কারীমের ভেতরে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম হাসানাত। কুরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেন, আন ইউকাফিরা। আচ্ছা বলুন তো তাওবা করার অর্থ কি? আমরা অনেকেই মনে করে থাকি তাওবা করতে হলে বিরাট হুজুরের কাছে যেতে হবে, অনেক কিছু জানতে হবে। নো নেভার। আপনি আমি তাওবা করতে গেলে বিরাট এক হুজুরের কাছে যেতে হবে। অনেক লম্বা, লম্বা দোয়া যে জানতে হবে। নো। কে বলেছে আপনাকে? এখন উজু করেন।
এখন বসে যান চাই নামাজে, ক্যাবলামুখী হয়ে বসেন। যদি পারেন গোসল করে ফেলবেন, তওবা করবেন। আইয়াম আশুরা, আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখ যদি পারেন গোসল করে ফেলেন। গোসল করে তওবার নামাজ পড়েন 2 রাকাত। প্রথম রাকাতের মধ্যে ইদা যা পড়েন, দ্বিতীয় রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহ পড়েন। যদি পারেন পড়বেন, না পারলে যে কোনো সূরা দিয়ে পড়েন হয়ে যাবে। যে কোনো সূরা দিয়ে পড়েন হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহকে বলেন, ইয়া রব্বুল আলামিন, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করেন। ইয়া রব, আমি ওই গুনাহ কোনোদিন করব না। এই 3টা কথা বলে আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। ইয়া রব্বুল আলামিন, এই যে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে কিবলামুখী হয়ে বসে গেলাম। ইয়া আল্লাহ, কতই না গুনাহ করে ফেলেছি, কতই না নাফরমান করে ফেলেছি। আল্লাহকে বলেন, আল্লাহ, গুরুত্বপূর্ণ দিন, কত মানুষকে ক্ষমা করবেন আজকের এই দিনে। ইয়া রব্বুল আলামিন, কত গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ, তওবার নিয়তে বসে গেলাম। আল্লাহ, তওবার ওয়াদাটা যেন আমি ঠিক রাখতে পারি। আল্লাহ, তওবা যেন আমি ধরে রাখতে পারি। আল্লাহ, আপনি আমাকে সঠিক নিয়মে ইখলাসের নিয়তে আল্লাহ আজীবনের জন্য আমি যেন এই তওবা ধরে রাখতে পারি। আল্লাহ, এ আল্লাহ, তওবা করতে বসে গেলাম। আল্লাহ, আমার তওবাটা সেভাবে কবুল করে নিন। আহ! তওবা করবেন ভাই বোন। তওবা করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। তওবা করলে বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যান। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, যখন বান্দা তওবা করতে বসে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে ফেরেশতারা, ওই যে অমুক জায়গাতে ওই বান্দা কি করছে? আল্লাহ জানেন। যখন কোনো বান্দা তওবা করার জন্য বসে যায়, আসমানের মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতাগণ, অমুক জায়গার মধ্যে কি হয়েছে? আমার এক বান্দা কান্না করে কেন? আল্লাহ জানার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতারা বলেন, আল্লাহ, ওই বান্দা গুনাহ করেছে নাকি তওবা করতেছে। গুনাহ করার পরে, জীবনে গুনাহ করেছে, গুনাহ করার পরে তওবা করতেছে রব্বুল আলামিন। তখন রব বলেন, হে ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছেন? বলেন, আল্লাহ, আপনাকে দেখেন নাই। তারা কি জান্নাত জাহান্নামের আযাবগুলো দেখেছে? বলেন, আল্লাহ। জান্নাতের আরাম দেখেছে? না আল্লাহ। জাহান্নামের গজব দেখেছে? না। জান্নাতের আরাম দেখেছি? বলে, না আল্লাহ। জান্নাতের আরাম দেখে নাই, জান্নাতের নিয়ামত দেখেন নাই। জাহান্নামের আযাব দেখেছে? বলে, না আল্লাহ। জাহান্নামের আযাব কিভাবে দেখবে? কবরের আযাব দেখেছে নাকি তারা? বলে, না আল্লাহ। কবরের আযাব কেমনে দেখবে? তারা তো এখনো দুনিয়ার মধ্যে। তখন ফেরেশতাদেরকে সামনে রাইখে আল্লাহ বলেন, ফেরেশতারে, তোমরা না বলেছিলা আমার এই বান্দাগুলো দুনিয়াতে না পাঠাইতে? দেখো, দেখো, তোমরা দেখে, দেখে আমার ইবাদত বন্দেগী করতেছো। অথচ ওরা আমাকে দেখে নাই, আমার কাছে তওবা করতেছে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিলাম। আমার বান্দাগুলোকে আমি পবিত্র করে ফেললাম। প্লিজ ইনশাআল্লাহ নিয়ত করেন, হ্যাঁ? তাহলে ৩য় নাম্বার আমরা পাইলাম কি? বেশি, বেশি আমাদের আ হচ্ছে তওবা করতে হবে। আমাদের বেশি, বেশি তওবা করতে হবে। কারণ তওবা করলে বান্দা এমনভাবে পরিষ্কার হয়ে যায় যে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। এটা রাসূলের কথা, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবা করলে এমন হয়ে যায় যে কেমন জানি ওই বান্দা কোনদিন গুনাহ করে নাই। আচ্ছা, ৪র্থ নাম্বার যে আমলটি করবেন আশুরার দিনে, অর্থাৎ মুহররমের ১০ তারিখে। যে আমলটি করবেন সেটা হচ্ছে পরিবারের প্রতি, মানুষের প্রতি, পাড়ার প্রতিবেশীর প্রতি, আত্মীয়-স্বজনদের প্রতি একটু সদয় হবেন, একটু উদারতা দেখাবেন। মোট কথা, এক কথায় যদি আমি সহজ বাংলায় বলি, সদয়, উদারতা এগুলোর অর্থ কি? মানুষের প্রতি একটু দয়া, একটু তাদেরকে মেহেরবানি করা, একটু তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, তাদেরকে দান সদকা করা, তাদের প্রতি একটু দয়াশীল হওয়া মানুষ হিসাবে।
মানে মুহররম মাসের এই যে ১০ তারিখ, মানুষ আপনার পরিবার, অনেক মানুষ আছে পরিবার বাহিরে ভালো, পরিবারের সাথে খারাপ। এরকম কিছু মানুষ আছে। এরকম হলে চলবে না। পরিবারের সাথে, আপনার স্ত্রীর সাথে একটু উদারতা দেখান। হ্যাঁ? তাদের সাথে একটু সদয় হন। পাড়ার প্রতিবেশীর সাথে একটু সদয় হন। তাদেরকে কিছু দেন, কিছু খাওয়ান, দাওয়াত করেন। প্লিজ এই ৪ টি আমল যদি আমরা ইনশাআল্লাহ মুহররম মাসের এই ১০ তারিখ করতে পারি, আমার বিশ্বাস, কসম খোদা আল্লাহ মাফ করে দিবেন। হাসতেই, হাসতে জান্নাতে যাব। আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, নারী পুরুষ প্রত্যেক ভাইদেরকে বলবো, প্রত্যেক বোনদেরকে বলবো, আমলটি করেন। জীবনে যদি কিছু করতে চান, লাইফে যদি সুখী হতে চান, এগুলো করার কোনো বিকল্প নাই। এগুলো সহিহ হাদিস থেকে আপনাদেরকে বলেছি। মন গড়া কোনো কথা আপনাদেরকে বলি নাই। এই ৪ টি আমল প্রত্যেক ভাই-বোন করতে পারবেন। নারীরাও করতে পারবে, পুরুষরাও করতে পারবে। ঠকবেন না, ইনশাআল্লাহ জিতবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রত্যেকে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইয়া আল্লাহ, আমাদের মনের ভেতরে যে সমস্ত আশা আছে, আল্লাহ আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক অশান্তিতে আছি, আল্লাহ অশান্তি দূর করে দিন। আল্লাহ আমাদের টেনশনগুলো দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ভাই-বোন অনেক, অনেক বিপদ আছে, বিপদ দূর করে দিন। ইয়া আল্লাহ, মুহররম মাসের ১০ তারিখ, আল্লাহ, যে আমলগুলো নিয়ে আমরা কথা বলেছি, আল্লাহ সে আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহ ১ম এ আমাকে করার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের অনেক ভাই-বোন আল্লাহ ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ, আয় রোজগার কমে গেছে ইয়া রব। ব্যবসা-বাণিজ্যের মধ্যে ইনকাম হচ্ছে না। আল্লাহ, হালালভাবে ইনকামের পদ্ধতিটা বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেকেই গোপন রোগে আক্রান্ত, প্রকাশ্য রোগে আক্রান্ত। আল্লাহ, সকল প্রকার রোগ ভালো করে দিন। আল্লাহ, আমাদের অনেক ভাই-বোন আছেন বিয়ের উপযুক্ত হয়ে গেছে ইয়া রব। বিয়ে-শাদী হচ্ছে না, আল্লাহ বিয়ে-শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, মা-বাবা অনেক অসুস্থ, সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, তারা দুর্বল হয়ে গেছে। রব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ, আমরা যারা দুনিয়াতে আছি, যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, আমাদের মা-বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।